কোন ব্যক্তি ও দলের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না অতঃপর আমার উপর অর্পিত দায়িত্ব চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে যথাযথ পালন করব সংগঠনের নিয়ম শৃঙ্খলা দৃঢ়তার সাথে রক্ষা করব আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আল্লাহ আমাকে এই শপথ রক্ষার তৌফিক দান করুন। আমি বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের হাতে একবারে সময় কম। এখন আমাদের চেয়ারম্যান মহোদয়, আমরা সবাই একসাথে দাঁড়িয়ে, আমরা নির্বাহী কমিটি, সাধারণ কমিটি যারা আছে সবাই একসাথে দাঁড়িয়ে, সবাই প্রেসিডেন্ট সহ সাধারণ সদস্য সহ আমাদের চেয়ারম্যান মহোদয় শপথ করবেন। আমরা সবাই শপথ নিয়ে পরে সংক্ষিপ্ত মিলাদ মাহফিল মোনাজাত হবে এবং আমাদের নির্বাহী কমিটি যারা 103 জন আছে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। সবাই সম্মানিত উপস্থিতি, আমরা যারা শপথ গ্রহণ করছি, আমি বললে নিজের নাম এবং পদবি নিজে উল্লেখ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমি মহান আল্লাহ ও তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির জেনে আল্লাহ তাআলার নামে শপথ করছি যে ইসলামের একমাত্র সঠিক আকীদা ও আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর আজীবন দৃঢ়ভাবে অটল থাকব। সুন্নি আকীদা আদর্শ পরিপন্থী কোন ব্যক্তি ও দলের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই এবং ভবিষ্যতে থাকবে না। অতঃপর আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করব। সংগঠনের নিয়ম শৃঙ্খলা দৃঢ়তার সাথে রক্ষা করব। সুন্নি আকীদা আদর্শ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে সদা সক্রিয় থাকব। মহান আল্লাহ আমাকে এই শপথ রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। বক্তব্যের তারপরে চেয়ারম্যান মহোদয়কে সমাপনী বক্তব্য পেশ করার জন্য এরপরই মিলাদ শরীফ হবে, মোনাজাত হবে।
আপনারা আমাদের উপস্থিত হওয়ার জন্য। খাওয়া দাওয়া এখানে হবে। এখানে খাওয়া দাওয়া এখানে হবে, আপনারা বাইরে করে যাবেন না, আমাদের মিটিং এখানে হবে। সাধারণ আমাদের নির্বাহী কমিটির মিটিং এখানেই হবে খাওয়ার পরে। এটা উঠা, হাকিম উঠাম না। ঠিক السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز شانه في شأن حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد, দীর্ঘ প্রতীক্ষিত আহলে সুন্নাত ওয়াল জামাতের গঠিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় পরিষদের শোরা সদস্যবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলী, প্রেসিডিয়াম বৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, সম্মানিত পীর মশায়েখ রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটেছে। এবার আমাদেরকে এগিয়ে চলার সময়। সংগঠনের অস্তিত্বকে শক্তিশালী রক্ষা করার জন্য শৃঙ্খলা সবচেয়ে বড়। আমরা কোন মিটিংয়েও আত্মসমালোচনা করলে বলতে হয় মিটিং চলছে, আবার পাশাপাশি উপ মিটিংও চলতেছে। এটা যেন না হয়। এদিক সেদিক দু চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপরত দেখলাম, এটা কিন্তু শৃঙ্খলার পরিপন্থী। আলাপ করতে হলে একটু আড়ালে গিয়ে করবেন। আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাই যে দূর দূরান্ত থেকে সারা রাত জাগ্রত থেকে এসেছেন। আল্লাহ তাআলা সকলের এই আশাকে আল্লাহ কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদেরকে দুই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিছু হবে স্বল্প মেয়াদী, আর কিছু হবে দীর্ঘমেয়াদী। যথেষ্ট প্রস্তাবনা এসেছে। আমাদের অতি সম্প্রতি যেটা প্রয়োজন সেটা হল সারা দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শে উজ্জীবিত অসংখ্য আলেম ওলামা, শিক্ষিত লোকজন, ওনারা অপেক্ষমান কখন কেন্দ্রীয় পরিষদ থেকে জেলা কমিটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা খুব অল্প সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে, কিন্তু আমরা যেন বিশৃঙ্খল ভাবে কিছু না করি। আমরা ইতিপূর্বে যেখানে যেখানে কেন্দ্রীয় পরিষদের অভিষেকই হয় নাই, এর আগে কোথাও কোনো কমিটি, কোনো কাউন্সিল করার কোনো মানেই হয় না। অতএব আমি সবাইকে আহ্বান জানাবো যে আজকেই আমরা আমাদের সাধারণ সভায় সেই সিদ্ধান্ত নেব অতি দ্রুত যাতে জেলা কমিটিগুলো করার কার্যক্রম শুরু হয়। এবং আমি অধিক অভিজ্ঞতা থেকে আমরা সবাইকে আজকে দৃঢ়ভাবে এই শপথ গ্রহণ করা দরকার যে সংগঠনে কোন ব্যক্তি বদল সৃষ্টি হতে দেওয়া যাবে না। এটা সংগঠনের জন্য ক্যান্সার। ব্যক্তি বল এটা এক সময় গ্রুপে পরিণত হয়। আমরা সংবিধানের আলোকে পারস্পরিক পরামর্শের মাধ্যমে আমরা সংগঠন পরিচালনা করব। এটাই থাকতে হবে প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য।
আল্লাহ সেটা আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাস অত্যাসন্ন। আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদেরকে দুই ধরনের তহবিল রাখতে হবে। একটা হচ্ছে জেনারেল ফান্ড, যেখানে আমাদের সংগঠনের কার্যক্রম হবে, এবং দেশব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের দরিদ্র জনগোষ্ঠীকে আমরা যদি সহযোগিতার হাত তাদের দিকে প্রসারিত করতে চাই, আমাদেরকে দরিদ্র তহবিল গঠন করতে হবে। সেটার জন্য আমি মনে করি আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা যদি প্রত্যেকে এই রমজানে দরিদ্র তহবিলের জন্য ন্যূনতম 5,000 টাকা যে কোনো ভাবে যাকাত হোক ফিতরা হোক যদি আমরা পাঠাই, আমার মনে হয় সেখানে বেশ কয়েক লক্ষ টাকা এক বছরে হয়ে যাবে। যাতে আমরা দেশব্যাপী চট্টগ্রামের একজন শিল্পপতির যাকাতের টাকা রংপুরের কোন দুর্বলের কাছে যাওয়ার কোন ওয়ে নাই, কিন্তু যদি সর্বত্র সংগঠন প্রতিষ্ঠা হয় তাহলে দেশের এই দরিদ্র জনগোষ্ঠীকে আমরা পুনর্বাসন করার জন্য আজকে এই দরিদ্র তহবিল আমাদেরকে গঠন করতে হবে। আমরা জানি বাংলাদেশে কয়টি মসজিদ আছে, এটা যদি আমার মনে হয় সরকারি অনুসন্ধানে কতটুকু নাই, যে আত্মবিলীগী জামাতের কাছে আছে। আমাদের কাছে পুরা দেশের চিত্র, মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার এগুলার একটা রেজিস্টার করে যে বাংলাদেশে কি পরিমাণ সুন্নি মসজিদ আছে, কি পরিমাণ দরবার আছে, কি পরিমাণ মাজার আছে, কি পরিমাণ খানকা আছে, এবং এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা ওয়াইফদেরকে নিয়ে অতি অল্প সময়ে একটি আলোচনা করার জন্য আমরা সিদ্ধান্ত নেব। সেখানে ওনাদের কথাও শুনবো, আমরাও কিছু দিক নির্দেশনা ওনাদেরকে দেব। এভাবে যারা যেটা আলোচনা করেছেন, প্রস্তাব দিয়েছেন, আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। প্রকাশনা, আজকে সুন্নিদের বিরুদ্ধে যথেষ্ট প্রকাশনা, আমাদেরকে একটা প্রকাশনা সেল করে মাসিক হোক ত্রৈমাসিক হোক সমস্ত বাতিলদের যে ম্যাগাজিন গুলো সংগ্রহ করে সেখানে সুন্নি আকীদা বিরোধী কি বলা হয়েছে সেগুলোর একেবারে দাঁত ভাঙা জবাব দিয়ে এই দেশে আমাদের অস্তিত্বের মজবুত অস্তিত্বের জানান দিতে হবে ইনশাআল্লাহ। আর আজকে আপনারা আমরা প্রত্যেকে হারে হারে বসছি, সুন্নিদেরকে ডাকতেছে না, সুন্নিদেরকে ডাকতেছে না, কেন ডাকবে? আমরা তো নিজেদের অবস্থান প্রকাশ করতে পারিনি। এই দেশে যেই পরিমাণ সুন্নি আছে, যেই পরিমাণ দরবার আছে, দরবারের সমস্ত ভক্ত অনুরক্ত মুরিদ যদি রাজধানীতে আসতে চায় সম্ভব হবে? হবে না। এত জায়গা রাজধানীতে হবে না। আমরা অস্তিত্ব জানান দিতে পারি নাই বলে ডাকতেছে না। আজকে আমাদের প্রয়োজন। আমি রাজনীতি করি না, ভোট আসলে বলে তোমরা কেন নামছো, কে বলতেছে সুন্নি, সুন্নি বলে তোমরা কেন আসছো ভোটের জন্য। যিনি ভোট দেন তিনি যদি বলে আমি রাজনীতি করি না, তো ওনার তো ব্যালট পেপারের সব মার্কায় একটা সিল মারা দরকার, যে উনি নিরপেক্ষ। তিনি একজনকে ভোট দেন, তিনি রাজনীতি করেন না বললে এটা মিথ্যা হবে। সেই চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য আজকে সেই কাজ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা কমিটি গঠনের কাজ চলবে, যেটা আমাদেরকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে আগামীতে কি হতে যাচ্ছে, এর জন্য প্রত্যেককে নাক কান খোলা রাখতে হবে। আমি এই পদের জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আমার নেই, কিন্তু আমার আশেপাশে এত যোগ্য মানুষ আমরা পেয়েছি যে ওনাদের যোগ্যতা আমার অযোগ্যতাকে কাভার করে দেবে বলে আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি। আল্লাহ প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের এই অগ্রযাত্রাকে আল্লাহ অব্যাহত রাখুন। আর আপনারা জানেন আমরা যারাই এসেছি, যেখান থেকে এসেছি, গাড়ির পেট্রোল যদি শেষ হয় আপনি যত দোয়া দরুদ করেন গাড়ি চলবে না, কিন্তু পেট্রোল যদি শেষ হয় এটা কিছুক্ষণ অপেক্ষা করা যায়,
কষ্ট মষ্ট করে, কিন্তু গাড়ি বলবে আমি এই কষ্ট করতে পারবো না, যেখানে শেষ সেখানেই দাঁড়িয়ে যাবে। সংগঠন এটা আদর্শের গাড়ি, এই গাড়িকে সচল রাখতে হলে সদা সর্বদা পেট্রোল, এক অকটেন ডিজেল যাই লাগে, সেটা হচ্ছে টাকা। আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন, অনেকে দিয়েছেন, অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, ইতিপূর্বে যারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনাদের সে অর্থ তহবিলে অনুগ্রহপূর্বক প্রেরণ করার জন্য আজকে অনুরোধ জানানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের, যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ অর্থের অভাব হবে না। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ হাবিবের উসিলায়, সমস্ত আউলিয়ায়ে কেরামের উসিলায়। এবং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে কোনো আপোষ করবে না। শিয়া সম্পৃক্ততা আসলে করলে এই জাতীয় কারো সম্পৃক্ততা এখানে থাকতে পারবে না। সুন্নিয়তের ঐক্য হবে আকীদার ভিত্তিতে, এখানে কোনো শিথিলতা প্রদর্শনের সুযোগ নাই। অতএব সেই বিষয়ে কেন্দ্রীয় পরিষদের সকল সদস্যকে মাথায় রেখে কাজ করার আহ্বান রাখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, মরণে পাবো কি আপনার দেখা ইয়া হাবিব আল্লাহ, মদিনা